হাসিনার স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার দিন। এই দিনটা ইতিহাসে যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে, কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করব। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে। যারা যারা হত্যা করেছে এবং যারা যারা জড়িত ছিল সকলের জন্য বিচার হয়, আর আমরা সকলের জন্য আজকে যে স্বাধীনতা এটা উদযাপন করতে পারি, আর সকলের জন্য আমরা স্বাধীনতার স্বাদ ঠিকভাবে অনুভব করতে পারি। ভুলে কোনো ফেসবুক পোস্ট করতে পারতাম না। ফেসবুক পোস্ট করতে হলে বারবার আমাদের ব্যাক স্পেস চাপতে হতো। এখন আমাদের ব্যাক স্পেস চাপতে হয় না, আমরা একটা স্বাধীন জীবন করতেছি। মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, কিন্তু সেখানে মানুষ হতাশ। এই জন্যই 54 বছরের জঞ্জাল জগদ্দাল পাথরের মতো সবাই শুধুমাত্র শাসনের নামে দুঃশাসন দিয়েছে জাতিকে। 1 বছরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেখানে 16 বছর আমরা মন খুলে কথা বলতে পারতাম না, মন খুলে কোনো ফেসবুক পোস্ট করতে পারতাম না। ফেসবুক পোস্ট করতে হলে বারবার আমাদের ব্যাক স্পেস চাপতে হতো। এখন আমাদের ব্যাক স্পেস চাপতে হয় না, আমরা একটা স্বাধীন জীবন করতেছি। এবং আমরা সরকার থেকে একটা জিনিস আশা করব যে আমরা সংস্কারটা, যে দেশের যে সংস্কার এবং বিগত সরকারের আমলে যেই অন্যায় অবিচারগুলো হয়েছে এগুলোর সঠিক একটা বিচার আমরা দাবি করছি। এটা থেকে প্রত্যাশা হচ্ছে আমাদের 2000 শহীদ ভাই জীবন দিয়েছেন এই জুলাইয়ের কারণে, এই আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দেওয়ার জন্য। তারা যে আশাতে জীবনটা দিয়েছে তাদের মনের আশা যাতে পূর্ণ হয়। ফার্স্ট আবু সাইদ যখন নাকি মানে হাত ফি করে মারা গেল, সেটা আমার কাছে অনেক অনেক কষ্ট লেগেছে। আমি সারাদিন কান্না করেছি। এরপর আর ঘরে বসে থাকা যায় না। আমি ওদের জন্য অনেক দোয়া করেছি এবং আমি নিজেও মিছিলে ছিলাম। আর আমি যাত্রাবাড়ি জোনে ছিলাম। আমরা সাইনবোর্ড দিয়ে যাত্রাবাড়ির দিকে যেতাম। আর এই মানে আমি আন্দোলনের সাথে অনেক আগে থেকে ছিলাম। জুলাই গণঅভ্যুত্থানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে ঠিক 1 বছর আগে আমরা এখানে এসেছিলাম। সেখানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের জন্মের পর থেকেই, আমার জন্ম 2003 সাল, 2009 সালে আমরা দেখেছিলাম বিডিআর হত্যাকাণ্ড। 13 সালে যখন কিছুটা বুঝের বয়স এসেছিল তখন দেখেছিলাম আমরা শাপলা হত্যাকাণ্ড। এবং সর্বশেষ 2024 সাল যখন আমরা বর্তমানে বলতে গেলে একদম পূর্ণ যুবক, আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা কেউ যদি তার অধিকার নিয়ে কথা বলতো, সে এখন তাকে তো শেষ করতো, সাথে সাথে যারা আছে তাকে শেষ করতো। মানে কেউ একটা তার বিরুদ্ধে যে কথা বলবে সেই পজিশনটাও ছিল না। সে আমাদেরকে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। যারাই আমাদের এই আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে সকলের যেন সুখে থাকে, এবং যারা আহত আছে আল্লাহ তাদেরকে সকলকে সুস্থতা দান করেন, এবং যারা শহীদ হয়েছেন ইনশাল্লাহ আমরা আজকে এখান থেকে যেন আমরা ঘোষণাপত্র শুনতে পাই, প্রতিটা যারা যারা হত্যা করেছে এবং যারা যারা জড়িত ছিল সকলের জন্য বিচার হয়, আর আমরা সকলের জন্য আজকে যে স্বাধীনতা এটা উদযাপন করতে পারি, আর সকলের জন্য আমরা স্বাধীনতার স্বাদ ঠিকভাবে অনুভব করতে পারি। কারণ আমরা পূর্বে যুগে যুগে অনেক স্বৈরাচারকে দেখেছিলাম। 90 সালের দিকে এরশাদ ছিলেন, এবং 2009 থেকে নিয়ে 2024 পর্যন্ত শেখ হাসিনা ছিলেন, সেও পারেনি। এবং পূর্বে শেখ মুজিবও ছিলেন, সেও কিন্তু স্বৈরাচার হয়ে উঠেছে। আজকের এই মিডিয়ার মাধ্যমে দেশ এবং জাতিকে যারা জুলাই বিপ্লবের মাঝে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আজকে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আজকে জুলাই সনদ ঘোষণা হবে, জাতি অধীর আগ্রহে বসে আছে যে এই সনদ থেকে জাতি কি আশা করছে এবং জাতি কি পাবে, জনগণ কি পাবে। কিন্তু আমি মনে করি, আমি একজন শ্রমিক নেতৃবৃন্দ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% হচ্ছে শ্রমিক। এই শ্রমিকেরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং শ্রম অধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। শ্রমিকদেরকে বাদ দিয়ে সোনার বাংলা কখনো সম্ভব নয় বিনির্মাণ করা। আজকের এই জুলাই বিপ্লবের জুলাই সনদের আজকের এই অনুষ্ঠান থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আজকে অধীর আগ্রহে জানাতে চাই, জনগণের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে জুলাই বিপ্লবে প্রায় 150 থেকে 200 শ্রমিক আপনার শাহাদাত বরণ করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী, কিন্তু সেখানে মানুষ হতাশ। এই জন্যই 54 বছরের জঞ্জাল জগদ্দাল পাথরের মতো সবাই শুধুমাত্র শাসনের নামে দুঃশাসন দিয়েছে জাতিকে। সেই দুঃশাসনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে। কি বিপ্লবের আশা ছিল জাতির জন্য কি প্রতিটি প্রতিষ্ঠান হবে নিরপেক্ষ। আসলে আমরা দেখতে পেয়েছি যে বিগত 16 বছর আমরা একটা শিকলের মধ্যে ছিলাম, আমাদের হাতে পায়ে বেরি ছিল। আমরা কোনো কিছু বলতে গেলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে আমার উপর পরবর্তী কোনো এফেক্ট হবে কিনা, যেটা আমরা আব্দুল ফাহাদ ভাইকে আমরা দেখেছি। আমরা প্রথম বলবো কি তিনি আমাদের প্রথম উৎসাহ, কারণ আমরা দেখতে পেয়েছি আমাদের আব্দুল ফাহাদ ভাইকে কীভাবে মারা হয়েছিল। সে কিন্তু স্বাধীনভাবে তার যে বাক স্বাধীনতা সে সেটা প্রকাশ করতে গিয়ে তা থেকে তার জীবন দিতে হয়েছে। কিন্তু আজকে 1 বছর পরে এসে
আজকে আমরা একটা জিনিস ভালোভাবে রিয়েলাইজ করতেছি, সেটা হচ্ছে আমরা যখনই কখনো কোনো অন্যায় দেখি তখনই এখন প্রতিবাদ করি, যেটা আমরা বিগত 16 বছর করতে পারিনি। এবং আজকে আমরা জানি আমাদের জুলাই সনদ, যেটা ঘোষণাপত্র বলা হচ্ছে, এই যে আমাদের 2000 শহীদ ভাই এবং আমাদের আহতরা এবং আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমাদের সবথেকে বড় একটা দাবি ছিল জুলাই সনদ, যেটা আজকে আমাদের সামনে আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের ডক্টর ইউনূস স্যার প্রকাশ করবে। এটা নিয়ে আসলে অনেক আনন্দিত আমরা। এই কষ্টের মধ্য দিয়ে তারা এখনও অনেকের পা এখনও ভেঙে আছে, তারা হাঁটতে পারছেন না। 500-র উপরে ভাই আমাদের যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা আগে স্বাভাবিকভাবে দেখতে পারতেন এখন দেখতে পারেন না। এই যে ত্যাগ, এই যে কষ্ট, এটা আমরা কোনোদিন এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এই ঋণ আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে পারি, শুধুমাত্র তার মাধ্যমেই আমরা এই ঋণটা শোধ করতে পারবো, তার ধারে কাছে আমরা যাইতে পারবো। এই কারণেই আমরা সকলের কাছে দোয়া চাই। আজকের দিনটা আমাদের কাছে খুশির দিন, হাসিনার শোষণ থেকে, হাসিনার স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার দিন। এই দিনটা ইতিহাসে যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে, কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করব। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে। এবং এই দিনটা তো সেই দিন যেদিন মানুষের রাস্তায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় সেজ্জা দিয়েছে, মানুষেরা কাঁদছে, মানুষেরা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে, কতজন কত কিছু করছে সেই দিনটা। এই দিনটা আমরা ভুলবো না। হাসিনার গণভবনে মানুষ গেছে, গণভবন সেখান থেকে হাসিনার যা কিছু, একটা বালিশ, একটা কম্বল, সেগুলো মানুষেরা নিয়ে আসছে। হাসিনার শুধু ম্যাটেরিয়ালস যেগুলো, বস্তুগত জিনিসগুলো, সেগুলো থেকে বাংলাদেশ জনগণের মাঝে ভাগ করে দেওয়ার মধ্যে আমাদের এখনও পর্যন্ত আমাদের সফলতা আসে নাই। হাসিনার যত এস্টাবলিশমেন্ট, হাসিনার যত দোসর, হাসিনার যা কিছু, সব কিছুকে বাংলাদেশ থেকে আউট করে দিয়ে সেগুলোকে জনগণের ক্ষমতায়ন করা পর্যন্ত আমাদের লড়াইটা চলতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে।